ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আমরা সজনে ফুল দিয়ে সর্ষে পোস্ত বাটনা করব। তো এটা সর্ষে পোস্ত বাটনা বলে। আমরা ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ২-৩ বার ভাসা জলে ফুলগুলো ধুয়ে নেব। আর এইভাবে দেখুন ফুলের ডগাগুলো ছাড়িয়ে নেব, ঠিক আছে? ফুলগুলো ছাড়িয়ে নেব এইভাবে। তো এখানে আমরা ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়া এটাই এর জন্যই দেখাচ্ছি, কারণ অনেকেই আছে ফুল ছাড়াতে পারে না, তাদের জন্য ছাড়ানোটা দেখিয়ে দিলাম। এখানে গরম জল ফুটে গেছে, গ্যাস অফ করে দিয়ে ১ চামচ হলুদ আর ১ চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা ফুলগুলো দিয়ে দেবো। এইটা অবশ্যই করবেন, এটা না করলে ফুলগুলো কষা লাগবে খেতে, এটা স্কিপ করবেন না। এটা ১৫ মিনিট ১০ থেকে ১৫ মিনিট এটা ভিজিয়ে রাখবেন এইভাবেই। ১৫ মিনিট হলে বেশি ভালো হয়। যদি হাতে সময় কম থাকে তাহলে ১০ মিনিট করবেন, অসুবিধা নেই কোনো। এভাবে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। আর এখানে বেগুন ডুমো ডুমো করে কেটে নেব, টমেটো কেটে নেব পাতলা পাতলা করে, আর ডুমো ডুমো করে আলু কেটে নেব। আর এখানে আমার ১৫ মিনিট হয়ে গেছে, আমি ফুলটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব, জলটা ঝরতে দেব। এইভাবে এভাবে জলটা ঝরতে দেবেন। তারপর একটা গরম কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে খুব ভালোভাবে, তারপর ওর মধ্যে ১ চামচ তেল আর ১ চামচ কালো জিরে দেবেন। আজকের রেসিপিটা কিন্তু মা রান্না করছে, আজকে মায়ের হাতের রান্না হচ্ছে এখানে। তো আলুগুলো এভাবে দিয়ে নেব, আর যতটুকু আলু আমি দিয়েছি সেই পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দেবো। এটা কিন্তু স্কিপ করবেন না, নুনটা অবশ্যই দেবেন, না হয় আলুগুলো সিদ্ধ হবে না ভালোভাবে। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এই নুনটা দেওয়া। এবার নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কিন্তু জোরে আছে। এখানে ২ চামচ পোস্ত নিয়ে নিয়েছি আজ, আর ১ চামচ সর্ষে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট করে নিচ্ছে মা এখানে। আর এপাশে দেখুন আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে বলে মা বেগুনগুলো দিয়ে দিল। এবার বেগুনটাও ৫ মিনিট এপিট ওপিট করে ভেজে নিয়ে, গ্যাসের ফ্লেম কিন্তু এখানেও জোরে আছে। এবার ৫ মিনিট পরে মা হলুদ দিয়ে নিল, হলুদ দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আবার ৫ মিনিট পরে মা এখানে ফুলগুলোও দিয়ে দিল, ঠিক আছে? ফুলগুলো দিয়ে টমেটোটাও দিয়ে দিল, দিয়ে ভালোভাবে এটাকে ভাজতে বলল মা। মা ওদিকে পোস্তটা আর সর্ষেটা বাটছে, আমি এদিকে এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নিয়ে আস্তে আস্তে নাড়ার চেষ্টা করছি। তো এখানে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। আর এদিকে এইটা কিন্তু গ্যাস কমানো যাবে না, কারণ গ্যাস কমালে সবজির থেকে মা বলল জল ছেড়ে দেবে, সবজিগুলো আর ভাজা হবে না, ফুলগুলো আর যেন একটু ভাজা ভাজা হয়ে যায়, তাই গ্যাসটা জোরে আছে। আর এখানে মা বাটার মধ্যে ২টো কাঁচা লঙ্কা দিয়েছে আর গোটা কাঁচা লঙ্কা ২টো দিয়েছে, আর স্বাদ মতো নুন দিয়ে দিল। নুনটা কিন্তু ভেবেচিন্তে দেবে, কারণ আলু ভাজার সময় নুন দিয়েছি, গরম জলে ফুলগুলো দেওয়ার সময় নুন দিয়েছি, তাই ভেবেচিন্তে টেস্ট করে নুনটা দেবে। তারপর এদিকে পোস্ত বাটা কমপ্লিট, পোস্তটা বাটা হয়ে গেছে। এখানে মা বলল এটাকে ৫ মিনিট ঢাকা দিয়ে ভাজতে দে, তো সিদ্ধ হতে দে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিলাম। আর এদিকে ৫ মিনিট পর ঢাকা খুলে দেখো জল ছেড়ে দিয়েছে পুরো, ঠিক আছে? এই জলেই সবজিগুলো মা বলল সিদ্ধ হয়ে যাবে। তো এখানে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য মা বলল আবার ৫ মিনিট ঢাকা দিয়ে দে, দেখ সবজি সব সিদ্ধ হয়ে যাবে, ফ্লেম কিন্তু হাই আছে। ৫ মিনিট পরে আবার আমরা চলে এসেছি। দেখো জল কিন্তু শুকিয়ে গেছে। এবার মা বলল বেশি নাড়াচাড়া না করে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিতে। মা এখানে আমায় বলছে তোর খুন্তি এত ভারী, খুন্তিটা সব সবজিগুলো এখানে মনে হচ্ছে ঘেঁটেই যাবে। তো মা খুব আস্তে আস্তে দেখো নাড়ছিল এখানে। আর এখানে দেখো পোস্তটা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে,
সর্ষে পোস্ত বাটাটা দিয়ে পরে এখানে ভালোভাবে হালকা হাতে আস্তে আস্তে করে মিক্স করে নেবে। তো এখানে একটু প্লেট ধোয়া জলটাও দিয়ে দিল। আর এবার আমি একটা কথা বলি, অনেকেই আছেন যারা রান্নার মধ্যে মিষ্টি পছন্দ করেন না, কিন্তু আমার মা বলে কিছু কিছু জিনিসে অল্প একটু মিষ্টি দিতে হয়, না হয় রান্নায় স্বাদ আসে না। আমিও কিন্তু রান্নায় মিষ্টি দেওয়া পছন্দ করি না, কিন্তু মা বলল এর মধ্যে ছোট্ট ১ চামচের ১ চামচ চিনি দিতে হবে, না হয় রান্নায় স্বাদ আসবে না। এখানে মা হালকা হাতে সব মিশিয়ে নিচ্ছে আর চেক করে নিল যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। বলল আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে চিনিটা ১ চামচের মতো, ছোট্ট ১ চামচ, চা পাতা ১ চামচের চিনি দিয়ে দিল। যে চায়ের চামচ হয় না? একদম কম, একদম। কারণ আমি একদম চিনি পছন্দ করি না তরকারিতে। তো এখানে চিনিটা দিয়ে দেখো মিক্স করে নিচ্ছে। বলল ৫ মিনিট কম আঁচে। আর পোস্তটা দেওয়ার পরে কিন্তু আঁচ একদম মা কমিয়ে দিয়েছে। সর্ষে পোস্তটা দেওয়ার পর দেখো আঁচ কমানো আছে। এখানে মা বলল ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে গ্যাস অফ করে দে, তোর রান্না কমপ্লিট। তো এখানে দেখো গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে, মা ঢাকা দিয়ে দিল। আর এখানে ৫ মিনিট পরে আমাদের ঢাকা খুলে তরকারি রেডি। তো এই সর্ষে পোস্ত বাটনা সর্ষে পোস্ত বাটনার এই রেসিপিটা দারুণ খেতে লাগে গরম ভাতে, রুটিতে, যে কোনোতে খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। আর পরবর্তী রান্নাটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।